হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দেখেন, আমি একটি রেসিপি তৈরি করে আপনাদেরকে দেখাবো। সেটা হচ্ছে শাক, সেটা হচ্ছে কচু। আর আমি সবসময় মানে আনাচে থেকে যদি শাকটা সংগ্রহ করি, তাহলে মিশ্র শাক একসাথে মিলিয়ে তারপর রান্না করি। সেটা যে শাক হোক, যাই মিলে তাই। অনেক ধরনের শাক আছে, কলমি আছে, হেলেঞ্চা আছে, কচু আছে, গিয়ানলি আছে, আরেকটা কি কই, ওই শাকটার নাম বলতে পারি না। ওই মিশ্র শাকগুলো আছে। তাই আমি সবগুলোই যখন যা পাই তখনই বাজারের কিনা ওই শাক না থাকলে এই শাকগুলো সংগ্রহ করি এবং রান্না করি। দেখেন, আজকেও মিশ্র কয়েক ধরনের শাকের সাথে এখানে একসাথে অল্প একটু এনেছি। আমি অল্প অল্প শাক রান্না করি, কারণ প্রতিদিন সকালে যেতে খাওয়া যায়। তো দেখেন, আমি এটা এনে ভালো করে ধুয়ে তারপরে পরে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি, হালকা একটু লবণ দিয়েছি। এটা এখন চুলায় দিব। চুলায় পাত্র বসাচ্ছি, কড়াই। এটার মধ্যে দেখেন তেলের পরিমাণটা দিয়েছি একবারে অল্প। তো এখন আমি কিন্তু আমার এই রসুন কুচিগুলো দিয়ে দিলাম। এবং পেঁয়াজ কুচি, রসুন কুচি, এটা কিন্তু বাদামি কালার করবো। বাদামি কালার না করলে কিন্তু শাক ভালো লাগে না। শাক টেস্ট করে খেতে হলে ওই পেঁয়াজ রসুন বাদামি কালার করতে হবে, হাফ সিদ্ধ খাইতে হবে। আর শাকের পাশে থেকে শাকটা রান্না করতে হবে। এটা হচ্ছে কথা। তাহলেই ভালোভাবে রান্নাটাও সুন্দর হয়, খাওয়াটাও মানে খাইতেও দারুণ লাগে, টেস্ট লাগে। বিষয়টা হচ্ছে এরকম। টমেটো হলে, বাদামি কালার হলে তারপরে কিন্তু আমার এইগুলো দিব। বন্ধুগণ, আমার বাদামের পেঁয়াজের কালারটা বাদামি কালার হয়ে গেছে। দেখুন, এখন আমি আমার ওই যে উপর থেকে লবণ একটু দিয়ে দিই, কারণ লবণটা মিশে গেলে সবজিটা কিন্তু এনে যায়। সবজি বলতে শাক এনে যায়। লবণটা উপরে থাকলে নিচেটা শাকটা কিন্তু পড়ে যায়। যেন অল্প পরিমাণে দিয়ে তারপরে কিন্তু সেটা লবণটা মিশে রেখে তারপরে দেখি যেন শাক দিয়ে দিলে এটা কিন্তু সুন্দর হয়। অনেক অবস্থা হবে। এখন আমার বাকি শাকগুলো দিয়ে দিই। শাকগুলো দিয়ে দিলাম আর সবগুলো। এখন আমি এটাকে দেখে দিব। হয়েছে। এখন আমি যে ডেকে দিলাম। দেখুন বন্ধুরা, আমার রেসিপিটা এখন হয়ে সিদ্ধ হয়ে গেছে। এখন আর ডাকবো না। এখন দেখতে পারবো, নাড়া দিতে হবে। কারণ নাড়া দিলে পানিও শুকিয়ে গেছে, আর একটু শুকাবে। এখন নাড়া দিলে আমার এই শাকটা সবুজ, একটু আরও কুচকুচে সবুজ। এটা হচ্ছে আমি কি করি, অনেক সময় কচুরি দিয়ে দিই এর মধ্যে, সাধারণত শাকে, তাহলে কচুরি পাতাও দিয়ে দিই। আর সবুজ সব অংশই খাওয়া যায়। যখন আর একটু হবে আমি দেখাচ্ছি। দেখুন বন্ধুগণ, রেসিপিটা কিন্তু হয়ে গেছে। এটা হচ্ছে মিশ্র শাক। মিশ্র বলতে হেলেঞ্চাও আছে, সাথে কচু আছে, কলমিও আছে। কলমি না, ডাইটা কী বলে, গিয়ানলি আছে। এই যে মিলে অল্প একটু শাক রান্না করছি এক বলার জন্য, 2 জনে খাবো, ওই জন্য একবার অল্প অল্প রান্না করেছি। এখন আমি এটাকে উঠাবো, উঠিয়ে পরিবেশন করে তারপরে দেখাবো। তো দেখেন, এই দেখেন, এটা কিন্তু উঠিয়ে ফেললাম। দেখেন বাফ উঠছে, দারুণ সুন্দর হয়েছে। দেখছেন কালারটা কিন্তু যেরকম ছিল আমার শাকটা সেরকম কালার। দেখেন, এভাবে আপনারা রান্না করবেন এবং খাবেন এবং আমাকেও কমেন্ট করবেন। আশপাশ থেকে একটা বাফ লাগছে। ও মরিচ পড়ছে এখানে যেন। ওকে, তো দেখেন, এটা
হচ্ছে এরকম, বিষয়টা হচ্ছে এরকম যে আপনারা করবেন, এই রাজাকানাসি থেকে যখন না থাকে, রান্না বাজারের কেনাগুলো না থাকে, সবজির শাকের পরিমাণটা বাজারে কম থাকে, তখন আমরা আশপাশ থেকে, এখন তো বৃষ্টি হচ্ছে, আশেপাশে শাক গজাবে, আমরা আশপাশ থেকে তৈরি করে একটু সংগ্রহ করে কষ্ট করে এনে এভাবে রান্না করবো, খাবো, তারপরে সবাই খাবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।